বলি সুবহানাল্লাহ। এই বড় বড় সাহাবা একরাম ছিলেন, এর ভিতরে একজন সাহাবের নাম হলো মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখতে হুবহু নবীর মতনই দেখা যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষের চেহারার সাথে মিল আছে না? তো যত সাহাবী, 16 লক্ষ সাহাবী ছিল, এদের ভিতরে একজন সাহাবীর নাম হলো মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা পুরোপুরি হুবহু নবীর মতনই দেখতে দেখা যায়। সুবহানাল্লাহ। এই মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থাকতে যখন কাফের ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ ছিল মুসআব বিন আমরের। যখন ইসলাম গ্রহণ করলেন, তার পরিবার তাকে তাড়ায় দিলেন, টাকাও দিলেন না, খাবার দিলেন না, পোশাক দিলেন না, সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তারা পাঠায় দিলেন, যাও মুহাম্মাদের পাগল হয়েছে, মুহাম্মাদের কাছে যাও, আমাদের কাছে তোমার কোনো স্থান নাই। সবাই বলে নাউযুবিল্লাহ। তো মক্কা থেকে মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পর এত পরিমাণে গরিব হয়ে গেলেন মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু চেহারা কার মতন? নবীজির মতন। কিন্তু নওজোয়ান যুবক, খুব সাহসী ছিলেন সাহাবা একরামের ভিতরে। তো নবীজি চিন্তা করতেছেন, আজকে উহুদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব কারে দেওয়া যায়? আমি নবী তো থাকবই, কিন্তু পতাকা নিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পতাকা নিয়ে সামনে অগ্রসর সর্বপ্রথম কে হবে? নবীজি লক্ষ্য করতেছেন, হঠাৎ করে যুবক সাহাবী মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির নজর পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকা, মুসআব, আজকে এই যুদ্ধের পরিচালনা করবা তুমি, আজকে তোমাকে আমি নবী সেনাপতির দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে হুবহু আমার নবীর মতো চেহারা। শুধু তাই না, এই মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনা শুনা কোরআনের হাফেজ হয়ে গেছে। মাদ্রাসায় পড়ে নাই, শুধু তার জবান থেকে শুনছে। আমার নবীর জবান থেকে শুনতে 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 মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কোরআনের পাক্কা হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন। পৃথিবীর মানুষ ইতিহাস বিরল, যত যোদ্ধা আছে, যত বাহিনী আছে, সমস্ত মানুষের মাথার ভিতরে টেনশন, যেই উম্মি মুহাম্মদ ছাগল চড়াইতো, সেই মুহাম্মাদের ভিতরে এত যুদ্ধের এত কঠিন কৌশল, এটা ভাবতে ভাবতে তারা পেরেশান হয়ে যায়। এমনও আছে যে বেঈমানরা, যাদের মস্তিষ্ক ভালো, যাদের আলহামদুলিল্লাহ মাথা ঠিক আছে, জ্ঞান ভালো, তারা এগুলো নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে। যে মুহাম্মদ উম্মি ছিল, কিচ্ছু জানতো না, সেই মুহাম্মাদের ভিতরে যুদ্ধ করার তো কৌশল দান করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন, নবীজি চিন্তা করতেছিলেন কোথা থেকে দুর্বল, কোথা থেকে আক্রমণ করতে পারে। 50 জন সাহাবা একরামকে দাঁড় করা দিলেন, যারা তীরে পারদর্শী ছিল। সুবহানাল্লাহ বলে বলেন। যারা তীর মারতে পারতো, ধনুক মারায় পারদর্শী ছিল, এমন পর্যন্ত 50 জন সাহাবা একরামকে আল্লাহ নবী উহুদ পাহাড়ের মাঝখানে গিরিপথের ভিতরে দাঁড় করায় দিলেন, আর বললেন, ও সাহাবা একরাম, এটা আমি নবীর পক্ষ থেকে আদেশ, যুদ্ধের পরাজয় হোক বা বিজয় হোক বা পরাজয় হোক, যাই হোক না কেন, আমি নবী বলার আগ পর্যন্ত এখান থেকে তোমরা কেউ যাবা না। সুবহানাল্লাহ। নবী 50 জন তীর যারা মারতে পারে, তীরে যারা পারদর্শী ছিলেন, তাদের মতো 50 জনকে নবীজি কি করলেন? উহুদ পাহাড়ের গুহার ভিতরে রাখলেন। বাকি সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী কেমন যুদ্ধের কৌশল করছেন, কিতাবের ভিতরে লেখে, সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে, নবী যুদ্ধের কাতারে সাহাবা একরামকে এইভাবে দাঁড় করায় দিতেন। দেখতে যদি ছিল ওখানে 50 জন, কিন্তু সাহাবা একরাম দূর থেকে বুঝতে পারতো এখানে প্রায় 200 লোক আছে। সুবহানাল্লাহ। এমন কৌশল ভাবে নবীজি দাঁড় করাইতেন সাহাবা একরামকে যুদ্ধের ক্ষেত্রে, যে দূর থেকে বোঝা যায় অনেক লোক। সবাই বলে সুবহানাল্লাহ। নবী আমার এইভাবে তখন দাঁড় করায় দিলেন। সকালবেলা উহুদের ময়দানে যুদ্ধ শুরু। সবকে বলতেছি মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জনকে গুহার ভিতরে উহুদ পাহাড়ের
পারদর্শের ভিতরে, ওই গুহার ভিতরে এক সাইডে যাদেরকে দাঁড় করাইলেন, যারা তীরে পারদর্শী ছিল, ওখান দিয়া খালিদ বিন ওলীদ আক্রমণ করার চেষ্টা করছে। দেখে এখানে সাহাবায়ে কেরাম অন্য দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে। দেখে সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে আক্রমণ করতে পারে না। নবী আমার কলিজার টুকরা সাহাবী মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিলে তাদের মূর্তি পূজারী, যার মূর্তি পূজা করত, তার নাম ছিল হবল। নাম কি? একদিকে হবলের ধ্বনি, আর একদিকে আল্লাহু আকবারের ধ্বনি। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেছেন, অপরদিকে কাফের বেঈমানদেরকে যুদ্ধে উৎসাহ করার জন্য ঢোল তবলা বাজাইতেছে, গানের আয়োজন করতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখান থেকে ইতিহাস থেকে পাওয়া যায়, যারা গান বাদ্যকে পছন্দ করবে, আল্লাহর কসম তারা সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে না, বরং কাফের বেঈমানের পক্ষে থাকবে। নাউজুবিল্লাহ। কারণ যুদ্ধ করার সময় উৎসাহ দিচ্ছেন নবী দোয়ার মাধ্যমে, আর কাফের বেঈমানেরা উৎসাহ দিচ্ছেন গান বাদ্যের মাধ্যমে। সবাই বলি নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে কন। মুহতারাম মুহাজিরিন, একদিকে হবলের ধ্বনি, আর একদিকে আল্লাহু আকবারের ধ্বনি। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহু আকবারের ধ্বনি নিয়া সকালবেলা যখন একবার কাফেরদেরকে ধাওয়া করলেন, কিতাবের ভিতরে লেখে প্রথম ধাওয়াতেই আল্লাহু আকবার, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। প্রথম দাওয়াতেই কাফের বেঈমানেরা যত মাল